নাও গো তোমার তারে নবী একবার ডেকে নাও গো তোমার তারে তোমার দাড়ি যেতে আমার মনে চাই বারে বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মতে ভাবে নাবি গো তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মতে ভাবি নাবি গো আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে একবার ডেকে নাও গো তোমার দেশে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে ওই মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নাবে গো আরে গুনাহগার সব দলে দলে আসবে তো মার তারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে মনে বড় আশা আছে যাব আমি তো মার কাছে নবী গো একবার জোরে বলে সুবহানাল্লাহ আমার মনে বড় আশা আছে যাব আমি তো মার কাছে নবী গো আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ বাবার আমার ভাইরা এমনি করে নানা জানের রওজায়ে পাক জিয়ারত করে সমাপ্তি করে দেয়া একদম পাশেই হলো জান্নাতুল বাকি এরকম যেমন বাবাই ওয়াল দেওয়া আছে দেওয়াল দেওয়া আছে ওই রকমই একটু দূরে একটা পাঁচি গিরিল দেওয়া আছে তারপরেই হলো বিশাল বড় হাজার হাজার বিঘা বাবা কবরস্থান যেটার নাম হলো জান্নাতুল বাকি 10,000 সাহাবার কবর আছে মদিনা শরীফ আমার ভাইয়েরা আম্মা জানেরা দোস্তরা বুজুর্গরা সেই জান্নাতুল বাকিতে রাত্রি বেলাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কবরখানে একটু জিয়ারত করে নিচ্ছে মা গো মা আর বুঝি মদিনায় আমার থাকা হলো না আমাকে মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে মা ইজিদের অত্যাচারে মা গো আর বুঝি তোমার কবর জিয়ারত করা আমার ভাগ্যে জুড়বে না মায়ের রওজার চালি ধরে জোরে বলে সুবহানাল্লাহ ওরে মায়ের রওজার চালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে আজ বিদায় দেন গো মা জনরে কারবালায় যাচ্ছে
যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা জননীর বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানে মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী ইমাম হোসাইন আরজ করে ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে নয়ন ভরে দেখে নাও গো আসব নাকি আর ফিরে আসব নাকি আর ফিরে দাও গো দাস্তার নবী মুস্তাফার দাও গো দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তাওয়ার খানে মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী বিবি জয়নব আরজ করে বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে রহম করেন আল্লাহ তারে অন মুহাম্মদ করছ ফরিয়াদ অন মুহাম্মদ করছ ফরিয়াদ কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী তলোয়ার চলে খঞ্জর মারে তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বহে যায় মাসুম বুকে তীর মারিল আলী আশকারের কলে যায় আলী আশকারের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী ইমাম হোসাইন শহীদ হয়ে ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা হরে গেলে মা করেছে মাহাতো কাঁদে আসমানের পাহাড়েন্দা আসমানের পারেন্দা হেলালুদ্দিনের হৃদয় কাঁদে মাগো হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে ওগো মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী এই বাবারা আমার মায়েরা এমনি করে মায়ের বাবা কবরখানে একটু জিয়ারত হয়ে গেল পাশেই বড় ভাইয়ের কবর ওইটা একটু জিয়ারত হয়ে গেল সময় বেশি নাই আজানের টাইম হয়ে যাচ্ছে বাবা ফজরের নামাজ ইমাম হোসেন ওখান থেকে একটু এগিয়ে চলে আসলো আর একটা ছোট্ট কবর সামনে পড়ে গেল বাবা ওই ছোট কবরখানা না না এটা আমাকে জিয়ারত করা লাগবে মা বোনের আগে ওই ছোট কবরটা কার জানেন
জানেন না ওই ছোট কবরটা হলো আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। এর নাম হলো বাবা মোহাম্মদ ইব্রাহিম। ওই কবরটার গোড়ায় দাঁড়িয়েছিল মারিয়া কিপ্তিয়ার পেটে থেকে পয়দা হয়েছিল নবীর একটা বেটা। নবী 4টা বাঁধি ছিল, আর ওই একটা বাঁধির পেট থেকে একটা বেটা হয়েছিল। বাবা ওই বেটাটা ইন্তেকাল করেছিল 18 মাস বয়সে, 1.5 বছর বয়সে। ওই কবরখানে একটু জিয়ারত করে নিল, জিয়ারত করে নিয়ে চলে আসছে। ফজরের টাইম হয়ে আসছে, শুভে কাজে কেটে যাচ্ছে, শুভে সাদিক চলে আসছে। আজকে দিন ফজরের নামাজ মদিনার মসজিদে আদায় করব বলে চলে আসলো বাড়ি। এই বেটা জয়নাল আবেদিন, ওরে বেটা আলী আকবার, করে তোরা যাক তাড়াতাড়ি চ, আল্লাহর ঘর মসজিদে তোরা ঢুক রে, ওই মদিনার মসজিদে নববীতে চ। ভাইরা আপনারা তো হয়তো দেখেন নাই, একবার পাইলে উমরা হজ জানার দেখে আসেন বাবা। আপনারা মসজিদের উন্নতি কল্পে জীবনী লাগিয়েছেন, ঠিক আছে বাবা রে। এই মদিনার মসজিদে বর্তমানে আমার মনে হয় 40,000 লোক যদি একসাথে জামাত করে নামাজ পড়ে কোনো অসুবিধা হইবে না। এই প্যান্ডেলে কত লোক আসবে? 10,000? অসম্ভব। 2,000 হলে ভর্তি হয়ে যাবে। এই বাবারা, তাইলে 40,000 লোক যদি একসঙ্গে নামাজ পড়ে, কত বড় মসজিদ! কেমনই বা মসজিদ, সোনার মসজিদ, মসজিদে নববী, নবীর মসজিদ। আমার ভাইয়েরা দাদারা, যাই হোক, ফজরে আজান হলো, 2 রাকাত সুন্নাত আদায় হলো, ফজরের নামাজ জামাত চালু হয়ে গেল। আর যেখান করে আমার নবীর নাতি থাকবে ওইখানে কোনো ইমামের ইমামতি চলবে না। হোসেন ইমামতি করলেন, করে নিয়া এখন অনেকে বাবা নামাজ পড়ে আর দোয়া করে না, বলছে এটা দোয়া করা বেদাত, তুই বেদাত নিয়ে থাক। হোসেন বলে, বেটা এই মদিনায় আর জীবনে কোনোদিন নামাজ পড়তে হয়তো পাবো না, কপালে কি আছে জানি না। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া মাংছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। বাপের কান্না দিকে, ইমামের কান্না দিকে মুক্তাদি কাঁদবে কিনা বলুন? সবাই মিলে কেঁদে যারে যার হয়ে গেল। ওরে বাবা, আবার হোসেনের কান্নায় সেদিন মদিনার গুম্বজ যেন কাঁদতে ছিল বাবা। এইভাবে দোয়া খায়ের করে দিয়া সকাল সকাল, এখনো সূর্য উদিত হলো না, এখনো পূর্ব গগনে সূর্য দেখা দিল না বাবা। ওই নামাজ পড়ে বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চাকে নিয়ে, টোটাল 72 জনকে নিয়ে এবার বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বার হয়ে যাচ্ছে। 72 জনকে নিয়ে বার হচ্ছে। তার মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে, এমনকি 7 বছরের সাকেনা আছে, 6 মাসের বাচ্চা আলী আসগার রয়েছে। ও বাবা, এমনি করে সবাইকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে। এই সময় আমার হোসাইনের 11 বছরের একটা বেটি ছিল বাবা। এই বেটিটার নাম হলো সুগরা খাতুন। একটু অসুস্থ, জ্বর, শুয়ে আছে বাবা খাটের ওপরে। সুগরা তাকিয়ে তাকে দেখে, ব্যাপার কি? আমার ফুপু 2টা তাও বেরিয়ে গেল, বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, দাদা যাচ্ছে। আমার ছোট বোন সাকেনা তা চলে যাচ্ছে, আমার ছোট ভাই আলী আসগার মায়ের কোলে চড়ে চলে যাচ্ছে, আমার ফুপু 2টা তাও তারা চলে যাচ্ছে। সবাই তো চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে কেন কেউ সাজায় না, আমাকে কেন কেউ তৈরি করে না, আমাকে কেন কেউ বাইরে নিয়ে যায় না, আমাকে কেন সঙ্গে নিচ্ছে না? চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে কয়, আব্বা জান গো, ও আমার আব্বা জান, আপনি বলুন আপনারা কোথায় যাচ্ছে? এই 7 সকালে ফজরের নামাজ অন্তে সূর্য এখনো উদিত হলো না, এত সকালে এত ভোরে ভোরে আমার মাকে নিয়ে, আমার বোনকে নিয়ে, দাদাকে নিয়ে, ফুপুরাকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা কোথায় চলে যাচ্ছেন আব্বা? হোসেন বলে, বেটি
আমরা এখান থেকে এখন মদিনা থেকে মক্কা চলে যাব। মক্কা কম বেশি 326 কিলোমিটার দূর। সিরাতে মুস্তাফা কিতাবে লিখেছে, কেউ বলে 400 মাইল, কেউ বলে 450 মাইল। এত লম্বা রাস্তা বাবা। আমরাকে যখন মদিনা থেকে মক্কায় নিয়ে গেল বাবারা, লাক্সারি বাস, আর ওই বাসে কম বেশি 4 ঘন্টা টাইম লাগলো মদিনা থেকে মক্কা। রাস্তা কেমন তাই বলছেন? আপনাদের এই রাস্তার মতো আমাদের মালদা এই 34 নম্বর সড়কের মতো 1 কিলোমিটার রাস্তাতে 4টা করে লেবার কাজ করছে। একটা পাতা পড়ে থাকবে না, একটা কাগজ পড়ে থাকবে না। এই যে ছেলেরা সব কি খাওয়া শিখেছে না, খালি বাঁশের জানলা দিয়ে পিচিক করে ফেলছে। কি যে খাওয়া শিখেছে, খাবি তো ফেলবি কেনা, হটজি হটজি হটজি, একবার ঘরে মাথা বাইর করে পিচিক করে ফেলে দিয়েছে। কারো বাবার দিন নাই মদিনা শরীফে, মক্কা শরীফে কেউ এটা পিকি ফেলে, পানে তো দোকানই নাই। এত চকচক ঝকঝক করছে রোড বাবা। সেই রোডে গাড়ি আমার তো মনে হচ্ছে 120-তে চলছে। যাই হোক, এত দূরে রাস্তা, তাই সকাল সকাল বের হচ্ছি। সুগরা খাতুন বলে, আব্বা গো জান, আমার বাধা দেবার আমার দরকার নেই, তবে একটা কথা বলুন, আমি কি আপনার বেটি না? আমি কি আপনার মেয়ে না? আমি কি আপনাকে আব্বা বলে ডাকি না? আপনাকে কি আমি মহব্বত করি না? আপনি কি আমাকে প্যারো মহব্বত করেন না? যদি করেন তবে আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? বলে, বেটি রে, তোমাকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হলো একটাই, সেটা হলো তোমার গায়ে জ্বর লেগে আছে। এই জ্বরের গায়ে এই দুর্গম গিরির পথে পাড়ি দেব। রাস্তার মাঝে গিয়ে 100 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে যদি তোমার জ্বর বেড়ে যায়, তখন তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব, ডাক্তারখানা হাসপাতাল খোঁজাখুঁজি করব। আমি ইসলাম ধর্ম নিয়ে ব্যতিব্যস্ত হতে পারবো না। বাল্যকালে আমার নানা জানকে কথা দিয়েছি, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, ইসলামের লাগাম আমি ঢিল দিব না। এই কথাটা কবে বলেছিল জানেন? বাচ্চাকালে আমার হোসেন বলেছিলেন, না না, ঘোড়ায় চড়তে কেমন লাগে গো? আচ্ছা, ঘোড়ায় চড়বি? বলে, হ্যাঁ। খুব মন যাচ্ছে? হ্যাঁ। না না, খুব শখ। আয়, 2 হাত টোপাড়া দিয়া আমার নবী বলছে, নাতিরে চাপ, ঘোড়ায় চড়তে কেমন লাগে তোর সারটা মিটিয়ে দি, কখন আছি কখন নাই। তোর বাবা ঘোড়া কিনতে পারবে কি পারবে না, মনের মধ্যে এটা থেকে যাবে, চড়ালে আমি তোর জন্য ঘোড়া হয়ে গেলাম, পিঠের উপর চড়ে নিয়েছি। আস্তে আস্তে করে চলছে। হোসেন বলছে, না না, ঘোড়ার বলে লাগাম থাকে, তো লাগাম কই? এটা তো আসলে ঘোড়া নয়, নবী। এখন নাতিকে খুশি করার জন্য চেপেছে, এখন লাগাম বলবে, লাগাম কই? তাই তো রে ভাই, লাগাম কই? কালাওয়ালা চুলওয়ালা নুরানি চেহারাওয়ালা নবীজি পিছনে জোর মোবারক গুলাকে বলে, এটা তুই লাগাম বানিয়েলে, এটাই তুই লাগাম কর। আচ্ছা ঠিক আছে, না না, জোর মোবারক গুলাকে ধরে নিয়া হোসেন পিঠের ওপরে বসে আছে। নবী হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে করে চলে। আমার নবী খালি বলেন, হোসেনের লাগামটা টাইট করে ধর, হোসেনের লাগামটা টাইট করে ধর, যেন ঢিল দিবি না। বলে, না না গো, একটা কথা কবার বলে, আমি তো টাইট করে ধরছি। বলে, আরো টাইট করে ধর, মজবুত করে ধর, ঢিল দিবি না। বারবার বলছে কেন? তার মধ্যে একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, বললো, দেখ নাতিরে, তোকে লাগাম ধরা শিখাইলাম, এই জন্য যখন কারবালায় লড়াই করবি রে, এক কথাই বুঝালে, ইসলামের ওপর কেউ হামলা করতে গেলে যতই কষ্ট হোক না কেন, ইসলামের ডোর, ইসলামের লাগাম তোর হাতে আমি দিয়ে গেলাম, ইসলামের লাগাম যেন কারবালায় ঢিল দিস না। এই জন্য বারবার করে বলছি যে তুই লাগামটা টাইট করে ধর। একটু চলার পরে হোসেন বলে, আমি নামবো গো। না না, আমার স্বাদ মিটে গেছে, আশা মিটে গেছে, নামবো। বলে, তোর আশা মিটেছে, আমার মিটেনি। আবার একটু চললেন, না না, নামবো গো। দাঁড়া, আর একটু চড়েলে ভাই। না না না, নামিয়ে দেন, আমার মা দেখতে পেলে আমাকে বকবে যে আমার বাপকে কষ্ট দিচ্ছিস। আর একটু চড়। বারবার বলাতে নবী এবার দাঁড়ালেন, তখন হোসেন নেমে গেলেন,
হাতে পায়ে ধোলা গলা ছাড়ছে, হোসেনকে বুকে নিয়ে বললো যে ভাই একটা কথা বল। কি? আচ্ছা আমি তোকে পিঠে থেকে নামিয়ে দিল না, তুই নিজে নামলি, এটা নিয়ে ঝগড়া করবেন নাকি গো? না না, এটা ওরকম কথার কথা হইল? আপনি নামালেন আমি নামনি, এটা কথা তোলার মানে কি? বলে মানে তো অবশ্যই আছে। এই নাতি হোসেন বল, আমি তোকে ধরে নামিয়ে দিলাম না তুই নিজে থেকে নামলি? বলে না না, আপনি তো নামাতে চাইছিলেন না, আমি নিজে থেকে নেমে গেলাম। আমার নবী বলল তাহলে আমি তোকে নামাই নাই, আজ যেমন তোকে আমি পিঠে থেকে নামালাম না, এরকম ইসলামের দায়িত্ব তোর পিঠে দিয়ে গেলাম, মাথায় দিয়ে গেলাম। যত বড় বিপদ আসুক না কেন, ইসলামের বোঝা জানো পিঠ থেকে নামাবি না। তাই আমার একটা দায়িত্ব আছে, নানাকে কথা দিয়েছে আমাকে যেতে হবে রে বেটি, এই জন্য তোমাকে নিয়ে যাব না। ওই 11 বছরের সোগরা খাতুন বলে আব্বা আচ্ছা ঠিক আছে, যখন এত বড় কথা আপনাকে যখন যেতেই হবে তবে যান। আব্বা গো, আমার যে একটা ছোট বোন আছে, নাম তার হযরত সাকিনা, 7 বছরের বহি, ওই বোনটাকে রেখে যা। আমার মনটা যখন উতালা হবে বাপ মার জন্য, তখন আমরা দুই বোনে কথা বলবো, আমরা দুই বোনে গল্প করব, সময়টা পার হয়ে যাবে। আমার ছোট বোনটাকে রেখে যা। বললো দেখ বেটি, সাকিনাকে রেখে যাওয়া হবে না মা, বেরিয়ে গেছে তোর মায়ের হাত ধরে, কাজে রেখে যাওয়া হবে না, তাকে নিয়ে যেতেই হবে। তবে একটা কথা বলি বেটি শোন, তোর ছোট বোনের কথা যদি তোর মনে পড়ে যায়, আমি তো ছোট বোনটাকে নিয়ে গেলাম, আর ওই যে মদিনা কবরে আমার একটা ছোট বোন রোকিয়া তার নাম, আমার ছোট বোনটাকে রেখে গেলাম রে, আমার ছোট বোনটার কবরখানা দেখিস। শুকরা বলে আব্বু গো যান, আমার ছোট বোনটাকে নিয়ে যান। তবে একটা কথা বলি, যে ছোট ভাইটা 6 মাসের বাচ্চা আলী আসগার, আমি যাকে বুকে করে নিয়ে বেড়াই, কোলে করে নিয়ে বেড়াই, আদর করি, সোহাগ করি, আপনি সবাইকে নিয়ে যান, আমার আপত্তি নাই। তবে আমার ছোট ভাই আলী আসগারকে রেখে যান, আমার ছোট ভাইটাকে একটু আদর করবো গো। হুসাইন বলে বেটি রে, তোর ছোট ভাই আলী আসগারকে রাখিস নে মা, তোর বিপদ বাড়বে। কেন? এই জন্য সে ভাত রুটি খেতে পারে না, খেজুর খুরমা খেতে পারে না, মায়ের দুগ্ধ পান করে। বাচ্চা ছেলে 6 মাসের বাচ্চা, এই বাচ্চা নিলে তোর অসুবিধা হবে মা, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে যাচ্ছি। আর আমার একটা ছোট ভাই ছিল, তার নাম মহসিন ছিল, বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে, আমি ছোট ভাইয়ের কবরখানা দিয়ে গেলাম। ঠিক আছে আব্বা যান। আবার দাবি করলো আব্বা সবাইকে নিয়ে যান, শুধু আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি চিন্তাতে মাকে হারিয়ে দিচ্ছি গো আব্বা, আমার মাকে রেখে যান। আমার যখন জ্বর বেড়ে যাবে, আমার মাথায় একটু ঠান্ডা পানি কে ঢালবে, কেনা আমাকে ওষুধ খাইয়ে দেবে, দাওয়া খাইয়ে দেবে আব্বা। তাই আপনি সবাইকে নিয়ে যান, আমার মাকে একটু রেখে যান। হোসেন কাঁদতে লাগলো, মা হারা কত ব্যথা আমি জানি রে, আমি বহুদূর দিন আগে মাকে হারিয়েছি, বাপকে হারিয়েছি, মা হারা কঠিন ব্যথা, তবুও তোর মাকে আমি নিয়ে যাচ্ছি, মা তোর বাধা দিস না, আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। শোন, তোর মাকে তুই মা বলে ডাকে, আর কেউ মা বলে ডাকে না। তবে ওই যে জান্নাতুল বাকিতে কবরস্থানে আমার মা ফাতেমাকে রেখে গেলাম। সারা জগতের মানুষ যাকে মা বলে ডাকি, সেই বিবি ফাতেমা কবরখানা রেখে গেলাম। ওই কবরখানা জিয়ারত করবি রে মা, তো তাদের কবরখানা তাকিয়ে দেখবি রে মা। এই বলে বাবা কাফেলা বেরিয়ে চলে গেল। আবার শুকরা খাতুন দৌড়িয়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরে বলে আব্বা, আব্বা গো, আমাকে রেখে যাচ্ছে, এত বড় বাড়িটা ফাঁকা হয়ে গেল, আমি কি করে একাই থাকবো, আমি কার কাছে থাকবো? আবার হোসেন বলে বেটি, যার কেউ নাই তার আল্লাহ আছে রে মা, আল্লাহর হাতে তোকে সঁপে দিয়ে গেলাম। তারপরে বাবা আমার হোসেন একটা নানি,
এর নাম বিবি উম্মে সালমা। এই উম্মে সালমাকে ডেকে বলে, নানি গো। হোসেন বলছে, এ নানি, কারবালার এক মুষ্টি মাটি আপনি সাদা বোতলে ভরে রেখেছেন, এই মাটিটা যেদিন দেখবে রক্তের আঘাত ধারণ করেছে, সেদিন আমি আর নাই, কারবালায় শহীদ হয়ে যাব নানি। আমার নানা আপনাকে বলে গেছে আজ থেকে বহুদিন আগে, প্রায় 50 বছর আগে। তবে নানি গো, আমার এ বেটি অসুস্থ, সুগরা খাতুন 11 বছর বেটিকে আমি রেখে গেলাম, একটু আপনি দেখবেন। নানি বলল ঠিক আছে দেখব। কাফেলা বেরিয়ে চলে আসছে, আব্দুল্লাহর সঙ্গে দেখা। কোন আব্দুল্লাহ? জাফরের ছেলে আব্দুল্লাহ, আমার হোসাইনের চাচাতো ভাই। শুধু চাচাতো ভাই বললে হবে না, ভগ্নিপতিও বটে। জৈনবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, 2টা বেটা হয়েছিল। ওই বেটা দুটো, একটা নাম হলো মোহাম্মদ, একটা না আওন। আওন মোহাম্মদ, তারই বেটা ওই আব্দুল্লাহ মদিনায় থাকলো। বলে, ও চাচাতো ভাই, আমার বেটিটাকে রেখে গেলাম আল্লাহর উপর ভরসা করে, তোমরা একটু দেখিও, এ দুনিয়াতে তোমরাই তার বাপ, তোমরাই তার মা। এ দায়িত্ব দিয়া এবার কাফেলা বাড়ি হানে বেরিয়ে চলে যাচ্ছে বাবা। 72 জনের কাফেলা চলে যাচ্ছে। একটু দূরে যখন যাওয়া, সগরা খাতুন বলল, রাগে মানুষকে ধ্বংস করে, আমি রাগ করে শুয়ে থাকবো না। কে জানে আমি মারা যাব না, আমার মা মারা যাবে না, বাপ যাবে, কি হবে না হবে জানি না। জীবনের মতো শেষ দেখা। একটু দরজার কাছে দাঁড়িয়ে দেখে নিজরে থরথর করে কাঁপতেছে। দরজার কাছে সগরা খাতুন 11 বছর বেটি, কত বড় হবে রে মা, 11 বছর বেটি সগরা খাতুন দরজার কাছে দাঁড়ায় তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে, আব্বা আমাকে কোনোদিনে নিয়ে যাবেন না গো আব্বা, আমাকে চিরদিনের মতো একা করে চলে যাচ্ছে। হোসেন বলল, বেটি একটা কথা শোনো, বেটি রে, যাও, তোমাকে কথা দিলাম, সময় যদি আল্লাহ আমাকে দেয়, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠায়া তোমাকে নিয়ে চলে যাব। 1 মাস পরে নিয়ে চলে যাব, এইভাবে কথা দিল বাবা। কিন্তু আসে নাই, পারে নাই নিয়ে যেতে। যাই বাবা থেকে গেল। কাফেলা হেঁটে 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 চলে যাচ্ছে মক্কার জমিন দিয়ে রে বাবা। এখন তো সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, অনেক কিছু হয়েছে। তখন তার এরকম ছিল না বাবা। আমার ভাই না ওই রাস্তায় বার হয়ে চলে গেছে। সাকে না একবার চিৎকার মেরে যেন তাকিয়ে আওয়াজ দিয়ে দিল, মাকে, মা গো, আমি শুনেছি বেটিরাকে মা বলে খুব ভালোবাসে। আমি শুনেছি মা সব থেকে মা বেটিরাকে বেশি ভালোবাসে। কথা যদি সত্য হয়, তাহলে এই জ্বরের বেটিকে ফেলায়া তুমি কিভাবে পা তোমার উঠছে গো মা? এত জ্বর, এত জ্বর, আর জ্বরের বেটিকে একা ফেলে দিয়া তুমি কিভাবে চলে যাচ্ছ? যখন মা মা করে ডাকে, মার কর্ণকুহরে আওয়াজ লাগে। মার কানে যখন আওয়াজটা পৌঁছালো, মা থমকে দাঁড়িয়ে গেল ইমাম হোসাইনের সামনে। হুজুর, কোনদিন তো কিছু চাইনি, আমি আপনার বিবি, কোনদিন কোনো আবদার করিনি। আজ একটা ছোট্ট আবদার করব, একটু পুরা করবেন। এই আলী আসগারের মা, কিসের আবদার? কি আবদার? বলে, হুজুর আর সহিতে পারি না, কলেজায় আগুন জ্বলে। পিছন দিকে তাকিয়ে দেখেন আমার জ্বরের বেটি, 11 বছরের বেটি সুগরা খালি মা মা করে ডাক দেয়। দর্শনী মাশাআল্লাহ দেনা মাওলানা মোহাম্মদ। বাবার আমার মুসলমানেরা বলে, হুজুর বেটি বারবার করে মা মা করে চিৎকার করে ডাকে, আমি জানার পা উঠাতে পারি না, চোখের পানি ধরে রাখতে পারি না। তাই হুজুর একটু খালি আমাকে সময় দেন, একটা দৌড় মেরে যাব, আর আমার আঁচলখানা দিয়া জ্বরের বেটি চোখের পানিগুলো একটু মুছায় দিয়া আমি তাড়াতাড়ি ঘুরে যাব। হুজুর আমাকে একটু সময় দেন। হাজার হলো আপনি আমার স্বামী গো, আপনার পায়ের তলে আমার বেহেশত গো। আপনি যদি বেজার হয়ে যান, আমার নবী বেজার হবে, আলী বেজার হবে, আমার জান্নাতের দুয়ারে তালা পড়ে যাবে। আমার হোসেন বলল, এই সগরা খাতুনের আম্মা যা, তুমি যখন বারবার করে বলছো যাও যাও, তাড়াতাড়ি করে যাও, তবে বেটির মহব্বতে জানে দেরি করবা না বা থেকে যাবা না, এটা তাড়াতাড়ি করে যা, গায়ে হাত বলিয়ে চোখের পানি মুছিয়ে আবার চলে আসো।
সুগরা খাতুনের মা একটা দৌড় মেরে গিয়া দেখছে বেটি খাটের ওপরে শুয়ে গেছে। এবার গিয়া বেরাদারান ইসলাম সামনে গেরা চোখের পানিগুলা মুজায়া লম্বা করে হাত একবার জ্বরের বেটি গায়ে হাত বোলায় দিল। আর যেমনি হাত বলিয়ে দেওয়া মনে হচ্ছে জানো 40 ডিগ্রি জ্বর কমে গেল। মায়ের হাতটা হলো এরকম সুন্দর হাত, মায়ের হাতটা এত ভালো হাত বাবা, জ্বর কমে যায়, ব্যথা কমে যায় রে বাবা। মাকে জড়িয়ে ধরে নিয়েছে। মা তুমি এসেছো, আমার ডাকে সাড়া দিয়েছো। মা মা গো তুমি তো আর যাবা না, মা তুমি আর যাবা না। বলে না বেটি কথা বলিস না, আমি তোর চোখের পানি মোছাইবার জন্য এসেছি রে মা। আব্বা আস্তে আস্তে কাফেলাকে নিয়ে হাঁটছে, আমি আবার যাব, ওই কাফেলায় শামিল হয়ে যাব। সুগরা খাতুন চিৎকার মেরে কেঁদে বলল মা এক যদি চলে যেতে তো ভালোই হতো, আমার নিভিয়ে যাওয়া আগুন তুমি আবার জ্বালিয়ে দিলে, আমার নিভিয়ে যাওয়া আগুন তুমি উস্কায়া দিলা। আমি কাঁদতে কাঁদতে ধিমি ধিমি আওয়াজ হয়ে গেছিল, আবার তুমি চলে আসলা, আবার জানো আগুন জ্বলে উঠলো। মা বেটি আমার থাকা যাবে না, থাকলে তোর বাবা বেজার হয়ে যাবে, আর তোর বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। মা যার কারণ আমাকে বাধা দিস না। যাই হোক বেটিকে অমনি করে বুঝিয়ে মদিনা শরীফে রেখে দিয়ে বাবা উনি চলে আসছেন, এসে দলের সঙ্গে কাফেলার সঙ্গে আবার মিলে গেল। কোথায় গেল? মক্কা শরীফে গেল। আহা এই বাবা ভালো করে শুনবে আমার মায়েরা, হোসাইন মদিনাতে মায়ের কবর রেখে গেল, মদিনায় নানার কবর রেখে গেল, আর মক্কাতে গিয়ে নানির কবর পেল। নানির কবর হলো জান্নাতুল মুআল্লা। নিজে জিয়ারত করে আসলাম 23 সালে বাবা। ওই জান্নাতুল মুআল্লা ওইখান করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আরাম ফরমাচ্ছে কবরে শুয়ে আছে। বেটারে চল একবার আমার নানির কবরখানা জিয়ারত করে নি। নানির কবর জিয়ারত করলো, মক্কাবাসীরা খবর পেয়ে গেছে আমাদের নবীর নাতি হোসেন মক্কায় এসেছে। 400 মাইল দূর থেকে সোনার মদিনা থেকে চলে এসছে। দলে দলে লোক এসে বাবা তাদের সম্মান করলো, আর ওইখানে বাবা থাকতে আরম্ভ করলো। কোন চাঁদে গেল কাল বলেছিলাম, আজও বলছি। হোসাইনের জন্ম শাবান চাঁদের 5 তারিখে, আর মদিনা ছেড়ে যাচ্ছেন বাবা ওই শাবান চাঁদের 5 তারিখে। মক্কায় তো পৌঁছালেন, আর কারবালায় যুদ্ধ কবে হয়েছিল? মহরম চাঁদে। তাহলে শাবান রমজান শাবান জিলকাদ জিলহাদ তারপরে মহরম, 6 মাস পরে যুদ্ধ চালু হয়েছে। এই 6 মাস মদিনা শরীফে মক্কা শরীফে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা নো বেটা বিবি ভাতিজা আত্মীয় স্বজনকে নিয়ে তিনি বাবা থাকতে আরম্ভ করলেন। এবার এই খবরটা আপনারা যেমন পেলেন, কুফা শহরের মানুষ, এবার ঘটনা শুরু হলো। কুফা শহরের মানুষ তারাও জানতে পেরেছে। কি জানতে পেরেছে? যে ইমাম হোসাইন নাকি মদিনা থেকে মক্কা শরীফে চলে এসেছে। তো কুফা শহরের মানুষেরা বলল যে হোসাইনকে চিঠি লিখে আমাদের দেশে ডেকে নেব। তো বলে দেখ ডাকাটা বড় কথা নয়, হাজার হলো নবীর নাতি, ডাকবি ঠিক আছে, কিন্তু ডেকে যদি সম্মান করতে পারি, ইজ্জত দিতে পারিস, তাহলে চিঠি লেখ। নামকরা করা ব্যক্তিরা বলল দরকার হলে হোসাইনের জন্য আমরা জান দিয়ে দেব। মান অপমান তো দূরের কথা। এই করে চিঠি লিখলো যে আপনি আমাদের দেশে চলে আসেন, মদিনা থেকে মক্কা এসেছেন, হোসাইন গো আপনি এবার আমাদের কুফা শহরে চলে আসেন। এই কুফা শহর হলো ইমাম হোসেনের বাবা হযরত আলীর রাজধানী ছিল। তা আপনি চলে আসেন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হব। আমরা এজিদকে মানি না, আমরা এজিদকে মানি না, আপনাকে মানব, আপনি চলে আসেন। একটার পরে একটা, একটার পরে একটা চিঠি আসে, চিঠি আসে, লিখছে চিঠি এক গাদা, এক ব্যাগ, এক থৈলি চিঠি হয়ে গেল। কেউ বলে 100 খানা, কেউ বলে 99 খানা, কেউ বলে 150 খানা চিঠি লিখেছে। হোসাইনকে ডাকছে। ওই যে বলেছিলাম কাল 150 আনা চিঠি দিয়া
को भाईडा के धोखा दिया 150 টাকা आना चिट्ठी दिया को भाईडा के धोखा दिया आबा तारा एসে শহীদ করে তারা এসে শহীদ করে এ হলো কবের কোচর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ বাবা এর আগে একটা ছেলে 100 টাকা দান করে গেছে ওরা হ্যান্ডবিলটা পড়েছে যেটা মসজিদের উন্নতি কল্পে জালসা আর একটা ছেলে 100 টাকা দিয়ে গেল বাবা এই গজলটা বলতে বলতে আপনারা 10 কলম আল্লাহর ঘর মসজিদে কেবল সবে 2 দিন হচ্ছে কালেকশন তো লাস্টে 2 দিন হয়ে যাবে তো আমার মায়েরা বোনেরা আমার হোসাইনকে ভালোবাসেন পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসেন কোন মা কোন বাবা 1000 টাকা যদি আপনি আল্লাহর ঘরে বিসমিল্লাহ বলে মরা মায়ের নামে বাপের নামে দাদু দাদির নামে শ্বশুর শাশুড়ির নামে আপনারা কেউ দিতে পারেন তাহলে গজলটা বলে একটা ছোট্ট মিনি দোয়া একটা আপনাদের জন্য করে দেব আছে বাবা কেউ 500 করে টাকা যদি 4 জন পারেন 5 জন পারেন ছেলেরা রে যুবকেরা বাবু যদি পারো 500 টাকা মসজিদ ঘরে দান করে দাও বাবু আর আমার কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন তারাকে বলবো আমার মায়েরা জানে এখানে উঠে চলে না আসে এর তোমরা ওদিকে যাও আর যদি কেউ দেয় তো নিয়ে এসে আমার হাতে জমা করো আচ্ছা দিয়ে দিন খাতা কলম এখন আনা হয়নি কি নাম মাতাবর শেখ ঠিক আছে আচ্ছা মাতাবর শেখ বলে আমি 500 টাকা দিয়ে দেবো স্বেচ্ছাসেবক খাতা থাকলে এসে লিখবো না উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমার মায়েরা বোনেরা হঠাৎ করে বলেছে তো নাও থাকতে পারে থাকলে দেবেন না তাহলে বাকি তো করবেন দিয়ে দিলেন জীবনে খাতা কলম মানেনি খুব জ্ঞানী ব্যক্তি গো সুবহানাল্লাহ স্টেজে আসো তো মাতাবর শেখ স্টেজে উনি বলে যে আমি আর বাকিটাকে রাখবো না দিয়ে দিলাম 500 টাকা দরকার নাই মায়েরা বোনেরা কমিটির ছেলেরা বাবুরা কোথায় যে তোমরা আছো জানে যদি যাও মায়েরা একা কলম দেয় নিয়ে এসে আমার হাতে জমা করে দিও সুবহানাল্লাহ কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে হায় কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে নাদায়া পানে তারা 3 দিন ধরে নাদায়া পানে ইয়েজিদের বধ কর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের বাবা এতগুলা লোকের মধ্যে একটাই মাহাতাবি ছিল আর নাই রে বাবা 500 টাকা আল্লাহর ঘরে দেওয়া যাবে না অনেকে ভাবছে যে কাল পরশু দিয়ে দেবো ঠিক আছে তবে ডাহিন দিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে টাইম নাই বাবা রাতে শুধবেন ভোরে উঠবেন কিনা কোনো গ্যারেন্টি নাই আমি 12 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়েছি আপনাদের এখানে 5 দিন অচিনতলা দেবীপুর ওখানে করো 5 দিন 2 দিন করবো হেমদাবাদ রায়গঞ্জ এই 12 দিনের নিয়েতে বাড়ি থেকে মাফসাফ নিয়ে বেরিয়ে গেছি যে ঘুরতে পারি না ঘুরতে পারি কি বলেন এনা তো আমার ভাইরা দাদারা কাল কথা ভালো না আজ কাকাম কাল পার না ডাল আমার মায়েরা বোনেরা ভাইরা কেউ যদি পারেন আমার মাহাতাবের অন্তত একটা জোড়া হয়ে যান গজলটা বলে দিই তারপরে আগে বাড়বো মর্মান্তিক খুব দুর্দান্ত বয়ান এবার আপনাদের সামনে চলে আসছে বেরাদারান ইসলাম সামনে কেন জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে ইমাম হোসেন কাতর হালে আমার ইমাম হোসেন খোদাকে করেন শরণ নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ মাশাআল্লাহ মাওলানা একে দেখো ধরো আচ্ছা কি নাম বলবো জুলুর রহমান এই এটা বাজছে রে মাইকটা বাজছে বসটা বাজছে এই যে ঘুঘুরা ডাকতে লাগলে এই ঘুঘুরা ডাকার বন্ধ হবে না
তো বেরাদারান ইসলাম, জুল্লুর রহমান সে বাবজি আমার পিছন থেকে উঠে এসে আলহামদুলিল্লাহ আমার এই বাবজির আরো আল্লাহ তুমি 40 বছর হায়াতকে বাড়িয়ে দাও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। উনি 500 টাকা দিয়েছে, তবে আমার মা বোনের এখনো এই বন্ধন খাতায় এখনো খোলেনি, আর খুললে পারে আর বা বন্ধ হইবে না, এটাও জেনে রাখেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারবালার ফেরেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ, ফেরেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনী বোতলার মতো নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড় ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে মরুর বালি রক্ত বহে হলো লালে, কারবালার ওহে মরুর বালি রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাবালি, কে শোনাবে হেলাল তার কাবালি, অন্তর ফেটে হয় চুর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো বাবারা মা বোনেরা, আমি বলেছিলাম যে গজলটা বলে একটা দোয়া করব। আমার বাবুজি মাহতাব সাহেব 500, জুলুর রহমান সাহেব 500, আর দুটো ছেলে 100 করে দিয়েছে। তো আমার বাবুরা তো এই যা তাড়াতাড়ি যা, গল্প করো না, যা সময় নষ্ট করো না, যা 12টা বাজে। আচ্ছা, আমি এখন দোয়া করতাম, তো ছেলেরা চাদর হাতে করে বলে তাহলে 5 মিনিট থামিয়ে দোয়াটা করছি। যাও বাবু, তোমরা তো পেটের লেগে চাইছো না যে লজ্জা করবে, সব ছেলেকে চাহাত ছেলে, হ্যাঁ সব মালগাঠা ছেলে মিলিটারি। আচ্ছা আস্তে আস্তে এ মায়েরা বোনেরা, না আনেন তো কোনো অসুবিধা নেই, লজ্জার কোনো কারণ নেই মা। কাতরা কাতরা দাঁড়িয়ে সবাদ ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। 10, 20, 50, 100, 100 যে পারবেন আজকে দিন, ইনশাল্লাহ প্রতিদিন কিছু কিছু দিব, এই নিয়াতে আপনারা আসবেন আল্লাহর ঘরের জন্য রে মা। হ্যাঁ, আবার এই মাদ্রাসা জালসা যখন হবে তখন জান ভরে আপনারা মাদ্রাসায় ইনশাল্লাহ দান করবেন। এখন বর্তমানে মসজিদের নামে হয়েছে, কাজে মসজিদের নামে আপনারা কিছু কিছু করে দান ধ্যান করে চাদর এখানে চলে আসবে, তারপরে একসঙ্গে দোয়াটা করে দেবো। ততক্ষণ আমি ওয়াজ করি, কি বলেন? এ বাবা, আমার মায়েরা বোনেরা রে, আবার জীবনে চালু হয়ে গেল রে মা। এই চিঠিগুলা আসলো 100-150 খানা চিঠি। আমার হোসেন বলে না আর বসা যাবে না, এইবারে আমাকে যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে। যদি না যায় আর তারা যদি এজিদের কাছে বায়াত হয়ে যায়, নামাজ রোজা ছেড়ে দেয়, এর হিসাব কাল কিয়ামতে আমাকে টানতে হবে। দরকার নেই রে বাবা, কপালে যেটা লেখা আছে সেটাই হবে। আমাকে এবার কুফা যাওয়া লাগবে। কুফা ছিল বাবা রাজধানী গো, যার কথাই মানুষ উঠতো আর বসতো। ও বাবা, ওই সময়তে কয়েকজন জলিল কাদার সাহাবী বা হায়াতে ছিল। ওনারা বলল কি, ওগো আমার পিয়ারা নবীর পিয়ারা নাতি হোসেন, আপনি যাবেন না, ওই দেশটা ভালো না। ওই দেশের মানুষ সকালে একরকম গিরগিটির মতো রং পাল্টায়, এরা সকালে একরকম বৈকাল আর একরকম হয়। আপনি কি জানেন না ওই দেশের মানুষেরাই ফজরের নামাজ পড়তে পড়তে আব্দুর রহমান ইবনে মৌলজি আপনার বাপকে ফজরের সময়তে ভজালি মেরেছিল। ওই দেশে আপনি যাবে, যে দেশের লোকেরা আপনার বাপকে শহীদ করেছে, আপনি ওই দেশে যাবেন না, যাবেন না। বলে যেতাম না, এতগুলা চিঠি লেগেছে, আপনারাই দেখেন গো, হাজার হলো নবীর সাহাবা গো, জান্নাতের গ্যারান্টি আছে আপনাদের গো। আমি যদি না যাই
আমার দোহাই দিয়ে দিন ধর্ম তারা ছেড়ে দেয়, আর হিসাবে টানবে কেনা? কাল হাসরের দিনে আমার নানার সামনে বলবি, আমার বাবার সামনে বলবি, আমরা বারবার করে ডেকেছিলাম উনি আসেন নাই, তখন আমি এই মুখে দেখাবো কি করে? সাহাবারা বলে এক কাম করেন, আপনাকে যাওয়া লাগবে না, ওরা তো এত গলা চিঠি লিখেছে, আপনি একটা চিঠি লেখেন। হোসেনকে বলছে আপনি একটা চিঠি লিখে কুফা পাঠিয়ে দেন, তাতে লেখেন যে আমি আপাতত যাচ্ছি না, আমার এক চাচাতো ভাই কে পাঠাচ্ছি, উনি যাবে, বর্তমানে তোমাদের স্বভাব চরিত্র কেমন আছে, আজকার মতনই আছে না, তোমরা পরিবর্তন হয়েছ, ভালো হয়েছ, আমার নিজের ভাই, এবার যাওয়ার পরে আবহাওয়াটা বুঝবে, বোঝার পরে একটা চিঠি লিখবে, তারপরে আমি হোসাই তোমাদের দেশে পদার্পণ করব, এই বলে একটা চিঠি লিখে দেন। আমার ইমাম হোসেন তাই করলেন, একটা চিঠি পাঠিয়ে দিলেন, কুফাবাসী পেয়ে গেল। কুফাবাসীরা বলল আহারে আমার ইমাম হোসেনকে ডাকলাম, উনি আসবেন না, ওই বংশেরই ছেলে। হযরত আলীরা তিন ভাই ছিল বাবা, হযরত আলী, হযরত জাফর, হযরত উকাইল, তিন ভাই তারা। হযরত উকাইলের ছেলে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। আপনাকে যেতে হবে না হুজুর, আমি যাব, আমি যাব। তো হোসেন বলে যাবে, তাহলে দেরি করছো কেন, যাও, বহু দূরের রাস্তা, মক্কা থেকে কুফা মেলা দূর, চলে যাও। বলে হুজুর যাবো, যখন কথা দিয়েছি তো আমি যাবো ইনশাআল্লাহ, তবে একটা মনের আশা গো, এমন দেশে আমি যাচ্ছি আমার জানাজা হবে বলে কোনো গ্যারেন্টি নাই, আমার কবর ধবর হবে কিনা গ্যারেন্টি নাই, তাই মনে করেছি আপনার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না, আজকে ফজরের নামাজটা নবীর নাতির পিছনে একটু আদায় করে নেব। ফজরের নামাজটা আমি নবীর নাতি হুসাইনের পিছনে পড়বো, পড়ে তারপরে আমি রওনা দেব। আর কি বলার আছে বলুন? ঠিক আছে তাই করিও। ফজরের নামাজ হলো, আমার হোসেনের পিছনে ফজরের নামাজটা আদায় করলেন বাবা। এই ছেলেরা, এরা কি দোষ করেছে? এরা যে রাগ করবে, যে চাদর খালি যে ফিরে দিলে আমার কাছে আইলো না। ও বাবারা, আমার ভাইরা, ইমাম হোসেন ফজরের নামাজ পড়ে বাবা, আমার হোসেনের কদম চুমে এবার ঘোড়ায় চড়ে নিয়েছে আলোবেদা। হুজুর আমি চললাম, ঘোড়ায় চড়ে নিয়েছে, কেতাবে লিখছে রে বাবা, আলিমেরা পাশে আছে। আমার ইমাম মুসলিমের দুটো বেটা ছিল বাবা, একটার নাম হলো মোহাম্মদ, একটার নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটার বয়স হলো 6 বছর, একটার বয়স হলো 8 বছর, কেউ বলেছে একটার বয়স 10 বছর, একটার বয়স হলো 8 বছর। যাই হোক বাবা, বয়স নিয়ে ঝামেলা করে লাভ নাই। ছোট ছোট দুটো ছেলে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে গেছে। আব্বা গো, এই সাত সকালে ফজরের নামাজ পড়ে মদিনা থেকে মক্কা এসেছিলাম, আবার এসেছিলাম তো সবাই মিলে এসেছিলাম, আর আপনি একা এত সকালে ঘোড়ায় চড়ে আব্বা কোথায় চলে যাচ্ছে? আমরাও যাব। ইমাম মুসলিম বলে বেটা আমি এখন কুফা শহর যাব। বলে আমরাও যাব। না, তোদের যাওয়া হবে না। কেন? বলে দেশের লোক ভালো না, তোর দাদা হযরত আলীকে ভজালি মেরেছিল ওরা, ওখানকার লোক খুব গাদ্দার লোক। আমার কি হবে তাই চিন্তা ভাবনা করে তোরাকে নিয়ে যাও, বাপ হইয়া বেটাটাকে ফাঁসাবো, এটা হয় না রে, তোরা থাকে যাবে। এটা বলছে না আব্বা আমরা যাব, আমাদের মা মারা গেছে বাচ্চা কালে আব্বা গো। মা বোনেরা, ওই মা মরা ছেলে দুটো বাপকে ঘেরেছে, আমরা আপনার সঙ্গে যেতে চাই, মা থাকলে বাধা দিতাম না। মা নাই, আমার কার কাছে থাকবে? ইমাম মুসলিম বলে বেটা তোর মারফের একটা বোন আছে তোদের বড়, ওই বহিনটার কাছে তোরা থাকরে, তোর চাচা হোসাইনের কাছে থাকরে। আব্বার কথা মনে পড়লে চাচা হোসাইনকে একবার দেখবি রে, বাপের স্বাদ মিটে যাবে রে। ছেলেরা বলে আব্বা গো, যত বড় বিপদ হোক না কেন আব্বা, আমরা আপনাকে ছাড়বো না, আমাদের কপালে যা আছে তাই হবে, আমরা আপনাকে একাই যেতে দেব না। ছেলেও রাজি,
মানে ছাড়ে না, আর বাপও রাজি হয় না। অবশেষে কি হবে? ছেলে দুটো বলে এক কাম কর, তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা আমার আব্বা ফেলে দিতে পারে, আমার চাচা হোসাইনের কথা ফেলতে পারে না, চল একটা দরখাস্ত করি তাড়াতাড়ি করে। বলে আব্বাকে ঘোড়া একদি ছাড়বেন না, ঘোড়া ছাড়বেন না, আমরা আসছি তারপরে ঘোড়া ছাড়বেন। কোথায় যাবি রে তোরা? বলে যেখানে যাই আয়সা বলবো আব্বা একটু দাঁড়া, একটা দৌড় মারল রে বাবা, বাচ্চা বাচ্চা ছেলে, একটা দৌড় মেরে চাচা হোসাইনের কাছে গিয়ে বলে চাচা গো করে জোরে নিবেদন চাচা, ওই দেখেন আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, খালি লাগাম টানলে পরে ঘোড়া একটা হাওয়ার গতিতে উড়ে যাবে। হ্যাঁ চাচা, আমার বাচ্চা কালে মাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি চাচা, এতিম হয়ে গেছে, আজকে আমরা বাবা হারা হচ্ছি। আমার বাবাকে এত করে বুঝালাম, আমাদের সাথে করে নিয়ে চলে, আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না। এটা দয়া করে চাচা বলে দেন না গো, আপনার কথার বাহিরে পা ফেলবে না, আপনার কথা ফেলাতে পারবে না, আপনার কথা অমান্য করতে পারবে না। ও চাচা একবার খালি বলে দেন চাচা, যেন আমাদের সঙ্গে করে নিয়ে যায়, যেহেতু আমাদের মা নেই বেঁচে। ঠিক আছে বাবা দাঁড়া। এই ইমাম মুসলিম এদিকে আসো। বলেন হুজুর। বলে তোমার ছেলে দুটোকে নিয়ে যাও, আমার কাছে দরখাস্ত করেছে, এরাকে নিয়ে যাও, এরা কান্না করবে না নিয়ে গেলে, আর আমি হোসেন সব সহিতে পারি না মা মরা ছেলের চোখের পানি, মা হারাইয়ে দেবে কান্না আমি সহিতে পারি না। এই জন্য বলে তোমার বাচ্চা দুটোকে নিয়ে যাও। ইমাম মুসলিম বলে হুজুর আপনি তো জানেন আমি কোন দেশে যাচ্ছি, আমার কি হবে তা জানি না, কবর হবে কিনা জানি না হুজুর, আর জেনে শুনে আমার ছেলে দুটোকে বিপদে ফেলাবো। ইমাম হোসেন বলে ওয়াল কাদরা খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাতাল মাউত। ওকে ইমাম মুসলিম জেনে রাখো, ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। একটা কথা জেনে রাখো, তোমার বেটা দুটা এই চার আঙ্গুল কপালে যেটা লিখে দিয়েছেন আমার আল্লাহ, ওটাই হবে। এখানে রেখে গেলেও হবে, ওখানে গেলেও হবে, কাজে তারাকে আর কান্না করায়ও না, আর ব্যথা দিও না। বারবার করে তারা দরখাস্ত করে, অভিযোগ করে, আবেদন নিবেদন করে, তুমি বাচ্চা দুটাকে নিয়ে যাও। হোসেন যখন বলে দিয়েছে বাবা আর যাবে কোথায়, টান মেরে ছেলে দুটাকে ঘোড়ায় তুলে নিল, আর চিঠি আগে চলে গেছে, ঘোড়ায় তুলে নিয়ে খাট 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 করে বাবা চলে যায়। আর কুফার মানুষেরা সকাল বেলাতে আসে, রাস্তার চৌমোহনীতে দাঁড়াই, যে এইটা রাস্তা দিয়ে আসবে 10টা 20টা করে লোক মুড়ে মুড়ে দাঁড়ায়। আমরা হোসাইনকে ডেকে পাঠিয়েছে, উনি আসছেন না, ওই বাগানের ফুল আলে রসুল, ওই বংশের সন্তান আসতেছে, আমরা স্বাগতম জানাবো, আমরা তার ইস্তেকবাল করব, সম্মান করব, আমরা তাকবীর দিতে দিতে দেশে নিয়ে আসবো। এই করে সকালে আসে সন্ধ্যায় ঘুরে যায়, আবার সকালে আসে সন্ধ্যায় ঘুরে যায়। এই করতে 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 একদিন দেখা গেল মক্কা দিক থেকে ধোলা বলে আঁধার করে একটা ঘোড়া আসতেছে। এরা মনে করলো যে এটাই মনে হয় সেই আমার হোসাইনের চাচাতো ভাই হবে। কাছাকাছি হলো, সাক্ষাৎ হলো, দিদার হলো। বলে হুজুর আপনার নামে ইমাম মুসলিম? বলল হ্যাঁ। কি করে জানলা? বলে হুজুর আপনি আসবার আগে একটা আমরা চিঠি পেয়েছি, আপনি আসবেন তা, কিন্তু চিঠিতে তো লেখা ছিল না হুজুর এই বাচ্চা দুটো কার, আপনি আসবেন খবর জানা আছে, কিন্তু বাচ্চা দুটো কার? বললো বাবা রে এই বাচ্চা দুটো আমারই, এদের মা জগতে বেঁচে নাই, এতিম তারা, তাই কার কাছে রেখে আসবো, এই জন্য তারাকে সঙ্গে এনেছি। তারা বলে খুব ভালো করেছে, না চাইতে পেলাম আমরা। হুজুর হাজার হাজার লোক বাচ্চা দুটাকে নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো। দুটা ছেলে কজনার কোলে উঠবে বাবা, কাড়াকাড়ি আরম্ভ হয়ে গেল। যারা পায় না, কোলে নিতে পারে না, একটু হাত পা ছুঁয়ে
শুয়ে তারা বাবা নিজের মনের আশা পূর্ণ করে, এমনি করে এত মহব্বত করে, এত আদর করে। তবে আজকে সম্ভব হবে না রে মা, এই বাচ্চা দুটাকে যারা আজকে এত সম্মান করলো, হাতে পায়ে চুমা দিল, এই গাদ্দারেরা এই বাচ্চা দুটাকে কালকে শহীদ করবে রে মা। এই হলো তাদের চরিত্র। এবার চলেন, সবাই বলছে হুজুর আপনি হলেন আমার মা ফাতেমার ঘরের লাল, নবী বংশের সন্তান, আমার বাড়িতে একটু চলে, আপনার পায়ের ধুলা একটু নিতে চায়। ইমাম মুসলিম দেখলো এত গালালো, সবাই তো আমাকে ডাকছে, আমি একটা মানুষ কার বাড়ি যাব? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, মদিনার মানুষেরা সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি আসে। ও বলে আমার বাড়ি আসে। আমার নবী বলল সবাই তো আমাকে ডাকছো, কার বাড়ি যাবো আর কার বাড়ি ছাড়বো? আমার নবী বলেছিলেন আমার ঘোড়া উটের নাকিলটা ছেড়ে দিলাম, আমার উটটা যেখান করে বসে যাবে আমি নবী সেখান করে নেমে যাব, তবে কারো দুঃখ থাকবে না। বেরাদা তিনি বলল সবাই তো আমাকে চাইছো, সবাই আমাকে ডাকছো, কার বাড়ি যাব? উনি নিজের মনে ওই দেশে একটা বিখ্যাত বাবা আশেকে হোসাইন ছিল, আহলে বায়াতের প্রেমিক ছিল, এর নাম হলো মুক্তার সাকাভে। এই মুক্তারের বাড়িতে গিয়া অবস্থান করলেন বাবা। লোকজন আর কিছুই মনে করলেন না। মুক্তারের বাড়িতে গিয়া ওই বাচ্চা দুটাকে নিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে গিয়ে বাবা তিনি পদার্পণ করল। আর যত কুফার মানুষেরা বাবা দলে দলে আসে, মুরিদ হয়, হাতে হাত দিয়ে বায়াত হয়। পীরের হাতে হাত আপনারা দিয়েছেন, নিশ্চয় মুরিদ হয়েছেন। যে কোনো পীর যারা হননি হয়ে যাবেন। বেরাদার আমার ভাইয়েরা, আমি বলছি না যে না হলে জাহান্নামে যাবেন, ওটা বলছি না। বেরাদার ও দোস্তরা বুজুর্গরা, এবার বলল কি দলে দলে লোক আসে আর বাবা বায়াত হয়ে যায়। ইনার হাতে ভায়া হয়ে আমার হোসাইনের নামে বায়াত হয়। কেতাবে লিখেছে ও বাবা এক সপ্তাহের ভিতরে কম বেশি 12,000 লোককে বায়াত করে ফেলেছে। কোন কেতাবে লিখেছে 40,000 লোককে বায়াত করে ফেলেছে। এক সপ্তাহে যদি 40,000 লোককে বায়াত করে ফেলে, বলেন আর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে রে বাবা যে না আমি ইমাম মুসলিম হইয়া যদি 40,000 লোকে বায়াত করে ফেলি, তো হুজুর ইমাম হুসাইন যদি চলে আসে তাইলে এজিদের দল আর থাকবে না, এজিদের দল থাকবে না, এজিদের দল থাকবে না। অতএব দেরি করা যাবে না। একটা চিঠি লেখে, আমার চিঠি না পেলে হুজুর আসবেন না, একটা চিঠি লেখে আমার হোসাইনকে পাঠিয়ে দিলেন। হুজুর আমরা যা ভাবতাম তা নয়, আপনার বাবাকেই দেশের মানুষেরা হত্যা করেছে, তারা মরে শেষ হয়ে গেছে। এখন এই দেশের মানুষেরা খুব ভালো হয়ে গেছে। কি করে বুঝলা? আমার মতো ইমাম মুসলিমের কাছে যদি এত হুড়াহুড়ি পাছড়া পাছড়ি করে, এত আদর যত্ন করে, 40,000 লোক আমার হাতে বায়াত হয়ে যায়, তা আপনি এলে তারা না জানি কত কি করবে। এই বলে একটা চিঠি লেখে বাবা মক্কাতে পাঠিয়ে দিল হোসাইনের কাছে। এদিকে চিঠি যেতে লাগলো রে বাবা। আমার মা বোনেরা একটু বুঝবার ব্যাপার আছে বাবা। ওইখানকার বর্তমান গভর্নর হচ্ছে নবীর সাহাবী হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার এইভাবে যখন হইচই করে লোকজন বায়াত হতে লাগলো, এই সময় কোন একজন ব্যক্তি উমাইয়া গোত্রের লোক একটা চিঠি এজিদকে পাঠিয়ে দিল, দামেস্ক শহর। এজিদকে চিঠি দিয়ে লিখলো যে ওর আবার আমিরুল মুমিনিন বলে মানত যে হুজুর আমাদের এই কুফা শহরটা যদি আপনার আয়াতে রাখতে হয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করেন। কেন কিছু শুনেননি? বলে না তো। আরে এই দেখেন ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম আমাদের কুফা শহরে ঢুকেছে। এই সপ্তাহখানি হলো প্রায় 40,000 লোককে আপনার দল কাটিয়ে হুসাইনের নামে বায়াত করে নিয়েছে। সর্বনাশ, এই খবর তো আমার জানা নেই। তা হ্যাঁ, আমি যে ওখানে একটা বেতন দিয়ে গভর্নর রেখেছি ওই নোমান বিন বাশিরকে, কিছু বলে না, বাধা দেয় না? বলে বাধা, আর বাহুতে বল আছে, তালোয়ারের ধার আছে, এর দ্বারা হবে না।
যদি এই রাজ্যটাকে আয়াত্তে রাখতে হয়, কবজায় রাখতে হয়, নিজের করে রাখতে হয়, তাহলে একে চেয়ার থেকে নামিয়ে দেন। আর একটা কড়া মেজাজ, যার দিলে দয়া নাই মায়া নাই, এই রকম একটা মানুষকে এখান করে চেয়ারম্যান বানিয়ে দেন যে গোটা গোটা মানুষ জবাই করতে পারে। কিভাবে আগুন লাগছে দেখেন। ইজিদ বলল, তাই এর সমাতে আবার এমন লোক পাবো কোথায়? টাইম তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, একটা লোকের নাম মনে পড়ে গেল। এর বাড়ি কিন্তু অন্য রাজ্যে, বসরা শহরে। এই লোকটার নাম হলো বাবা ইবনে জিয়াদ। জিয়াদের বেটা ওবাইদুল্লাহর মার নাম মারজানা। বলল, এই ওবাইদুল্লাহকে ডাক দিয়ে বলি যে তুই তাড়াতাড়ি করে কুফা শহরে চলে যা, এই রাজ্যটা তোরাকে দিয়েছে, এই রাজ্যটাও তোরাকে দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি পারিস কুফা শহরে চলে যা। আর কুফা শহরে গিয়ে তোর প্রথম নাম্বার কাজ হবে ওই নোমানুল বাশিরকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে তুই নিজেকে চেয়ারম্যান হয়ে যাবি, গভর্নর হয়ে যাবি। নোমান বিন বাশির যদি জিজ্ঞাসা করে কেন আমাকে বাদ করা হলো, তখন বলবি যে তুই থাকতে হোসাইনের নামে লোক বায়াত হচ্ছে কি করে? তোর হাতে তালবার ছিল না, তোর হাতে লোকজন ছিল না, সৈন্য সামন্ত ছিল না, বাধা কেন দিসনি? এ কারণে ইজিপ্তকে হটিয়ে আমাকে বাহাল করেছে। সোজা হিসাব, ঠিক আছে? ইবনে জিয়াদের একটা ভাই আছে, নাম তার ওসমান। ওসমানকে ডাকছে, ওসমান শোন। কি হলো দাদা? বলে দেখ, লোকে তো ভোটে পাস করা, আমি বিনা ভোটে পাস। বুঝলাম না। বলে একটা চিঠি এসছে দামেশ্বর শহর থেকে, ইজিদের তরফ থেকে। এ বুসরা শহরটা আমরাকে দিয়েছে। আবার হঠাৎ করে একটা চিঠির মাধ্যমে জানিয়েছে খুব তাড়াতাড়ি কুফা শহর আমাকে যাওয়া লাগবে। ওইখান করে নবীর নাতি ইমাম হোসাইন আইসব হয়ে আছে, তাই তাড়াতাড়ি করে আমাকে যাওয়া লাগবে। ওখানে ধরপাকড়াও চালু করতে হবে। ওসমান রে, একটা কথা শোন ভাই, আমি আপাতত তোর সাথে বক বক করে সময় নষ্ট করব না। তোর সাথে যতক্ষণ বকবো 10 মাইল হাইটে চলে যাব। আর একটা কথা শোন, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি ততদিন পর্যন্ত আমার হয়ে তুই এ রাজ্যটা চালা, বুসরা শহরটা চালা। আর আমি চলে গেলাম এখন কুফা শহর। 20-22টা লোককে সাথে নিয়ে নিল, ঘোড়ায় চড়ে নিল। বাবা কেন নিল? ঘোড়ায় কেন চড়ে নিয়েছে বাবা? 20-22টা লোক কেন নিল? বলে হোসাইন আসবার কথা আছে, উনি তো একাই আসবে না, নিশ্চয় দলবলের সাথে নিয়ে আসবে। ইমাম হোসেন যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা দিয়ে আমি ঢুকব। এই বলে 20-22টা লোককে সাথে করে আমার হোসেন যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় ঢুকছে। আর লোকজন দলে দলে বসে আছে রাস্তায়। আমরা 150 খানা চিঠি লিখেছি, হোসাইন আসলেন না, তার চাচাতো ভাইকে পাঠিয়েছে। এবার তার চাচাতো ভাই যখন চিঠি লিখেছে, এবার তো তিনি আসবে গ্যারেন্টি। তাই রাস্তায় তারা অপেক্ষা করে। আল্লাহ গো, আমার মা ফাতেমার বেটা গো, আমার পিয়ারা নবীর পিয়ারা নাতি গো, আল্লাহ আমাদের দেশে আসবে, তার কদম বসি করব, আমরা তাকে সালাম করব, কালাম করব, তার নুরানি চেহারাখানা আমরা একবার দেখব। দলের দলে মানুষ আসে। আর বাবা সন্ধ্যা লাগে চলে যায়। এ করতে 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 একদিনকার ঘটনা, হঠাৎ করে তাকিয়ে দেখছে বাবা এদিকে মাগরিবের আজান কুফার জামে মসজিদে চালু হয়ে গেছে। মানে সূর্য ডুবু ডুবু, সূর্য ডুবু ডুবু। এই সময়তে একটা দল জানে ওই মক্কার রাস্তা ধরে আসতেছে। এরা বলল কাজ হয়ে গেছে, যে হোসাইনের জন্য আমরা অপেক্ষা করছি ওই দেখ ঘোড়ায় চড়ে আসতেছে। কিন্তু বাবা গো, মা বোনেরা, ওটা কিন্তু হোসেন না, ওটা হলো ইবনে জিয়াদ। এরা চিনতে পারে নাই, মুখে নেকাব পরা আছে, আঁধারো হয়ে আসছে, ভালো করে চিনা যাচ্ছে না। এসে পৌঁছে গেল। দর্শক মন্ডলী সবাই নারে তাকবীর দিতে লাগলো। আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী খায়রা মাকদাবে। সালাম করলো আর বলল আপনার পদনপন ভালো হয়েছে, আসুন হুজুর আসুন, আপনার জন্য সকালে আসি, সন্ধ্যায় আমরা ফিরে চলে যাই। আজকে আপনাকে পেয়েছি। এরা এখনো ভাবছে এটা হোসাইন আছে, কিন্তু হোসাইন না, এটা যে ইবনে জিয়াদ তারা টের পায়নি, জানতে পারেনি। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। ইবনে জিয়াদ তো মুসলমান ছিল বাবা,
এরা যে সালাম করলো, উত্তর কি দিল না? না দিলে গুনাহ হবে, ভালো করে মশলা জানতো। সালামের উত্তরটা দিয়েছে, কিন্তু বাবা আস্তে আস্তে মনে মনে দিয়েছে, বাবা রে মনে মনে দিয়েছে। এরা বারটা শুনতে পাই নাই, এরা মনটা খারাপ করলো, আমরা মুখ ভরে সালাম দিলাম, কিন্তু উত্তরটা ভালো করে দিল না। বললো নবীর নাতির সামনে বেয়াদবি কথা বলবি না, হতে পারে দূর থেকে এসেছে, পেরেশান হয়েছে, থকে গেছে, এই জন্য আস্তে করে জবাব দিয়ে দিয়েছে। এমনি করে দেশে প্রবেশ করলো। ওই নোমান বিন বাশিরের কাছে গিয়ে পৌঁছালো, চিঠিখানা বার করে দিয়ে বলল, দেখো এই দেখো ইজিদে লেখা চিঠি, আর দেখে এখানকার হাকিম আমি হয়ে গেলাম, এখানকার বাদশাহ আমি হয়ে গেলাম, এখানকার বাদশাহ আমি হয়ে গেলাম, গভর্নর আমি হয়ে গেলাম। তুমি আজ থেকে বাতিল হয়ে গেলে, তোমাকে মজ্জাল করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আচ্ছা ভাই, আমাকে অগ্রিম কিছু জানানো হলো না, একটা চাকরি থেকে বাতিল করতে গেলে 1.5 সপ্তাহ আগে জানা দরকার, বা তার অন্যায় কিছু থাকা দরকার। আমি কোনো অন্যায় করলাম না, চিঠি চাটি কিছু আসলো না, হঠাৎ করে কেন আমাকে বাদ দেওয়া হলো? উনি বলল, এখনো তুমি বুঝতে পারোনি কেন বাদ দেওয়া হয়েছে। এই নোমান বিন বাশির, তুমি এখান করে থাকতে তুমি নুন খাও একজন, আর একজন আর গুণ গাও, ইজিদের বেতন গাও আর হোসাইনের গণগান গাও। তুমি এখানে থাকতে 40,000 লোক আমার হোসেনের নামে বায়াত হলো কি করে? তোমার হাতে তালোয়ার ছিল না, জবাই করে দিতে পারো নাই। এইভাবে যখন কুমন্ত্রণা দিচ্ছিল, উনি বলল, এরাও চেয়ার ছেড়ে দিলাম, এই চেয়ারে বসবো না, যেই চেয়ার আমার হোসেনের সম্মান করে না, যেই চেয়ারে নবী বংশের ইজ্জত বুঝে না, ওই চেয়ারে বসার আমার কোনো স্বাদ নাই, আমার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে ওই ইবনে জিয়াদকে চেয়ার ছেড়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে হযরত নোমান বিন বাশির বাবা চলে গেল। আল্লাহ গো, আমি যেন হোসাইনে গোলামি করতে করতে মরি, কারণ নবী ছাড়া আল্লাহ পাবো না রে দেওয়া।